হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো স্বাদে ঠিক রেস্টুরেন্টের মতো আর ঘরে বানানোর মতো হেলদি ভেজিটেবল স্যুপ। এই ভেজিটেবল স্যুপটা বানানোর জন্য আমি এখানে এই ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবলস এটাতে দিতে পারেন। এই ভেজিটেবলসগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা হ্যান্ড চপারও ইউজ করতে পারেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারে যখন আপনারা কিছু রান্না করবেন তখন ফ্লেমটা লো রাখবেন, নইলে বাটারটা খুব জলদি ব্রাউন হয়ে পুড়ে যায়। ফ্লেমটা লো রেখে এটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সেগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন খুব ছোট ছোট করে কাটা রসুন। রসুনটাকেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। রসুনকে যখন আপনারা বাটারের মধ্যে ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদাটাকেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন খুব ছোট ছোট করে কাটা পেঁয়াজ আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, আর যদি স্যুপটাকে নিরামিষ করতে চাইছেন তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করতে পারেন। যদি পেঁয়াজ আর রসুনটা আপনারা স্কিপ করেন তাহলে আদার পরিমাণটা একটু বেশি দেবেন। এই মিক্সড ভেজিটেবল স্যুপটা খেতে খুব সুস্বাদু হয় আর অনেক হেলদি হয়। বাড়িতে কারুর জ্বর হলে বা শরীর খারাপ হলে আপনারা ওদেরকে এই স্যুপটা দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো সাদা বা ট্রান্সলুসেন্ট থাকবে ততক্ষণ অবধি ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা 1/4 কাপ ফ্রেঞ্চ বিনস, 1/4 কাপ ফুলকপি আর 1/4 কাপ গাজর। এবার আমি সব ভেজিটেবলসগুলোকে হাই ফ্লেমে 1 মিনিটের মতো স্টার ফ্রাই করে নিলাম। আপনারা এই ভেজিটেবলসগুলোকে হাই ফ্লেমেই ভাজবেন, নয়তো ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকবে না, একটু ন্যাতন্যাতে হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন আর রেড ক্যাপসিকাম দুটো মিশিয়ে 1/2 কাপ আর 1/4 কাপ খুব ছোট ছোট করে কাটা বাঁধাকপি। এগুলোকেও আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এই ভেজিটেবলসগুলোকে হাই ফ্লেমে স্টার ফ্রাই করলে স্যুপটা অনেক ক্রাঞ্চি হয়। ভেজিটেবলসগুলোকে আপনারা কখনোই খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে ভেজিটেবলসগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে বা ব্রাউন হয়ে যাবে, আর স্যুপটা খেতেও ভালো লাগবে না আর হেলদিও থাকবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা এই সময়তেই দেবেন, আগে দিলে ভেজিটেবলসগুলো ন্যাতন্যাতে হয়ে যাবে। সব উপকরণগুলোকে আমি হাই ফ্লেমে আরেকবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ ভেজিটেবল স্টক। আপনারা নর্মাল জলও দিতে পারেন। আপনাদের যদি মনে হয় স্যুপটা আপনারা একটু পাতলা করবেন তাহলে জলের পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি আর 1/4 কাপ সেদ্ধ করে রাখা কর্ন। ভেজিটেবলসগুলো ভাজার সময় আপনারা মটরশুঁটি বা কর্নটা দেবেন না, তাহলে এগুলো চিউই হয়ে যাবে। এবার আমি স্যুপটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে 2 থেকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। দেখুন মোটামুটি 2 মিনিট পরে ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই ভেজিটেবলসগুলোকে খুব বেশি কুক করার দরকার নেই, এগুলো ভাজার সময়তেই কুক হয়ে যায়, আর খুব বেশি কুক করলে ভেজিটেবলসগুলো ন্যাতন্যাতে হয়ে যাবে, স্যুপটা হেলদিও থাকবে না আর খেতেও ভালো লাগবে না। এখন আমি একটা বোলের মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ বা স্লারি তৈরি করে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে স্যুপের সাথে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো কর্নফ্লাওয়ারটার লাম্প তৈরি হয়ে যাবে। আপনারা যদি স্যুপটাকে একটু বেশি ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়াতেও পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 টিস্পুন দালচিনির গুঁড়ো আর 1/8 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ডার্ক সয়া সস আর 1/2 টিস্পুন টমেটো সস। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা ভিনিগার। হাই ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার আমি তেজপাতাগুলোকে স্যুপটা থেকে বার করে দিলাম।
এই মিক্সড ভেজিটেবল স্যুপটা আপনারা ছোট বড় সবাইকে ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার একটা হেলদি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। এই হেলদি আর টেস্টি মিক্সড ভেজিটেবল স্যুপটা আপনারা গরম গরম সার্ভ করুন মুচমুচে করে টোস্ট করা ব্রেডের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।